আপনাদের চেনা গান মহান শিল্পী গোষ্ঠ গোপাল দাসের গান। মহান শিল্পী গোষ্ঠ গোপাল দাস এই পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু তার সুন্দর সুন্দর গানগুলো আমাদের সবার কাছে জীবিত রয়েছে। আপনাদের চেনা গান শুনতে থাকুন। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভুলি করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভুলি করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা করবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। মায়েরা কাঁদতে শুনত, কি বলেছি কি বলেছি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? কি চাঁদ? আকাশের চাঁদ না নদিয়ার গৌর চাঁদ আর নিতাই চাঁদ? কোন চাঁদ? কিন্তু বাউল হচ্ছে দেহতত্ত্বের কথা, ফাঁকা চাঁদ নয়। হ্যাঁ, ওই মোবাইল দেখে দেখে ফাঁকা চাঁদরা আমিও দেখি, ঠিক আছে, কিন্তু এই আকাশের চাঁদ নয়, নদিয়ার গৌর চাঁদ আর নিতাই চাঁদ নয়। তবে কোন চাঁদ? বাউল কি বলছে জানো? দেহতত্ত্বের কথা। কি বলেছে? বলে পিতৃ চাঁদ আর মাতৃ চাঁদ, পিতৃ চাঁদ আর মাতৃ চাঁদ মিলনে হয় দেহের সৃষ্টি। ওই পিতৃচাঁদ আর মাতৃচাঁদের মিলনে, বাবা মায়ের ওই মিলনে আমাদের মানব দেহগুলো সৃষ্টি হয়েছে। তাই বাউল বলেছে, বলে পিতৃচাঁদ আর মাতৃচাঁদ, পিতৃচাঁদ আর মাতৃচাঁদ মিলনে হয় দেহের সৃষ্টি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমাদের যে দেহটা হয়েছে, এই দেহটার মধ্যে 6টা রিপু রয়েছে, আর দেহটার মধ্যে হালকা, বেশি না, হালকা চলবে। তাহলে দেহটা কি রয়েছে? দেহটার মধ্যে 6টা ঋতু বাস করেছে।
আর দেহটার মধ্যে 9টি ছিদ্র রয়েছে এবং আমাদের নবদা ভক্তিও রয়েছে। আর আমাদের দেহের মধ্যে 3টি সন্তান বিরাজ করছে। এটা পিঙ্গলা সুষুম্না, এই 3টি সন্তান আমাদের সবার দেহের মধ্যে বিরাজ করছে। তাই বাউল কি বললেন জানো? ঘোড়া সীতা দুয়ার লোকা সীতার বাত নাই গো, লোকা সীতার বাত নাই গো, আবার সীতা হরি আমার জোগা, সীতা হরি আমার জোগা, এবারে ভগবতী চাঁদের গায়ে চাঁদে আমি যাতে করবো কি, চাঁদের গায়ে চাঁদে গেছি। তাহলে কি হলো? আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন কিন্তু একটি অন্ধকার জগতে একটা ডিম্বাকারের মধ্যে আমাদের দেহটা ছিল। সেখানে আমরা সৃষ্টি হয়েছিলাম মানুষ, সেখানে কোনো ভাগ ছিল না, পুকুরে ছিল না, কিন্তু আমরা জীবিত ছিলাম, তাই না? তো কেমন গর্ভে ছিলাম? আমাদের দিদি ভাইরা ভগবান ভগবান করছে না? তো ভগবান বলে একজন বস্তু রয়েছে, তিনি আমাদের সবকিছু পরিচালনা করছে।